নমস্কার ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। চলো আজ আমি তোমাদের সহজে ব্যাট বল আঁকা শিখিয়ে দেবো। আশা করবো এই ভিডিওটা দেখার পরে তোমাদের ব্যাট বল আঁকতে আর কখনো অসুবিধা হবে না। চলো ভিডিওটা শুরু করি। প্রথমে তোমরা পেন্সিল দিয়ে এরকমভাবে দুটো লাইনকে হালকা করে আগে টেনে নেবে। জাস্ট এরকমভাবে পাশাপাশি দুটো লাইনকে টেনে নেবে। যদি ছোট বাচ্চা হও, তোমরা যদি খুব ছোট হও তাহলে বেশি বড় ড্রয়িং করবে না। তো এই দেখো আমি এইভাবে এই পর্যন্ত জাস্ট এরকম দেখো বাঁকাটারা যাই হোক, আমি এখন কিন্তু বেশি ডিটেলিং করছি না। এই হয়ে গেল। এর ঠিক মাঝখানে তোমরা এইভাবে দুটো পয়েন্ট করে নেবে। এখান থেকে দুটো লম্বা করে লাইন এইভাবে সুন্দর করে টেনে দেবে উপরের দিকে। এটা হলো ব্যাটের আমাদের হ্যান্ডেল। তো এইভাবে করে দিলাম, এঁকে দিলাম। এবারে তোমরা নিচের দিকটা একটু রাউন্ড শেপ হালকা করে এরম দিয়ে নিতে হবে। তো আমি ডিটেলিংয়ে দেখিয়ে দিচ্ছি, তবুও আমি দিয়ে দিলাম এই। এবার আমরা এখানটাতে বলটা নিচে না রেখে ঠিক এরকম জায়গায় বলটা এঁকে দেবে। এপার থেকে অর্ধেক গোল করো, এপার থেকে অর্ধেক গোল করো, বল হয়ে গেল। মাঝখান থেকে দুটো এরকম চাঁদের মতো শেপ দিতে পারো বা একটা দিতে পারো, তোমাদের ইচ্ছা। তো এরকম আমি দুটো দিয়ে দিলাম। এবার ডিটেলিং করছি, আর একটু ভালো বুঝতে হবে। এবারে দেখো এই লাইনটা যে সোজা রয়েছে, এটা কিন্তু আর সোজা হবে না, একটু হেলা করে নিতে হবে। ঠিক এইভাবে দেখো আমি যেমন হেলিয়ে দিচ্ছি, তোমরাও এরকমভাবে একটু হেলা করে নেবে। হয়ে গেল। এই জায়গাটাতে একটু রাউন্ড শেপ দিয়ে দাও, দিয়ে তোমরা ব্যাটের হ্যান্ডেলটাকে সুন্দর করে ড্রয়িং করে দাও। এরকম দাগগুলোকে এইবার যা বাঁকাটারা থেকে থাকবে এইগুলোকে তোমরা সুন্দর করে ফিনিশ করে দেবে, তাহলে তোমাদের ব্যাট ভালো আঁকা হবে। এইগুলো হাতে গ্রিপ ধরার জন্য রবার দেওয়া থাকে। তো আমি এই পর্যন্ত এরকম করে রবার দিয়ে দিলাম, জাস্ট এরকম কিছু দাগ দিয়ে দিলাম। এবার তোমরা ব্যাটটাকে সুন্দর করে নিচের দিকে আস্তে আস্তে করে নামিয়ে আনো এই লাইনটা। এবার যদি বাঁকাটারা থেকে থাকে একটু দেখে নেবে, সুন্দর করে চেষ্টা করবে যেমন তোমাদের পক্ষে সম্ভব হবে সুন্দর করে নামানোর চেষ্টা করবে, তাহলেই ব্যাট সুন্দর দেখতে হবে। তো দেখো এইভাবে আমি মোটামুটি নামিয়ে দিচ্ছি। আর ছোটরা আঁকবে একটু মোটামুটি চেষ্টা করবে, ধৈর্য রেখে কাজ করবে, বেশি হুটপাট করার দরকার নেই, এমনিতেই ব্যাট ভালো হয়ে যাবে। তো এই হয়ে গেল। এবার আমরা বলটাকে সুন্দর করে গোল করে দেব। তো এখানে খুব ভালো আমি ড্রয়িং করছি না, তোমাদের ছোটদের জন্য যাতে উপকারে আসে আমি জাস্ট সেইভাবে ধারণা দিয়ে তোমাদের এঁকে দেখানোর চেষ্টা করলাম। এর থেকে ভালো ব্যাট বল দেখতে চাইলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো। এখানটাতে যদি মনে করো স্টিকার মারা আছে, দাগ টাগ কিছু দিতে চাও, তোমরা এইভাবে দিতে পারো এখানটাইতে। তাহলে এখানটায় মাঝখানে একটা ত্রিভুজের মতো মানে ভি আকৃতি এরকম এঁকে দাও। এখানে তোমরা মনে করো একটু কিছু স্টিকার কালার দেওয়া আছে তোমাদের পছন্দ মতো, একটা বিট দিয়ে দাও, দিয়ে এটাকে কালার করে দেবে। হয়ে গেল জাস্ট ব্যাট। এবার যে পেন্সিলের লাইনটা ছিল আমি মুছে দেবো, দিলে আমার দেখো সুন্দর পরিষ্কার ব্যাটের ড্রয়িং আমরা দেখতে পেয়ে যাব। আমি এখানে ব্রাশ পেন নিয়েছি। ব্রাশ পেন নিয়ে আমি উপরের যে অংশটা এই রাবারের মতো যেটা আমি বোঝাতে চাচ্ছি, এটাকে পুরোপুরি কালো করে দিতে পারো তোমরা, বা এটাকে তোমরা ব্রাউন দিতে পারো। তো আমি সহজভাবে রং দেখাচ্ছি যাতে ছোটরা সবাই করতে পারো। তো আমি এটাকে ব্রাউন করে দিলাম। ঠিক আছে, কাঠের মতোই দিয়ে দিলাম। এই যে বর্ডার লাইন আছে, বর্ডার লাইনটা আমি রেড বা লাল কালার দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে তোমাদের মতো করে রং করতে পারো, কোনো অসুবিধা নেই। বলের আমি দুধারে লাল দিয়ে দিচ্ছি, যেহেতু লাল রঙটা আমরা বেশি পছন্দ করি, দেখতে ভালো লাগে। তো চাইলে তোমরা তোমাদের মতো করে কালার করতে পারো। আর ভিতরটা সাদা রাখতে পারো, অন্য কালার দিতে পারো তোমাদের পছন্দের। তো কম কালার ইউজ করো, বেশি অনেক কালার দিলে ভালো হয় না। এটাতে আমি স্কাই ব্লু বা আকাশি কালার নিয়ে সুন্দর করে এখানে ভরে দিচ্ছি। তোমরাও এইভাবে এখানে চাইলে আকাশি কালার দিতে পারো, তোমাদের পছন্দের অন্য কালারও তোমরা চাইলে দিতে পারো। তো বলটাতে দেখো আমি কম কালার, একই কালার নিয়ে দুটো জায়গায় ইউজ করছি। তোমরা এইভাবে ব্যবহার করবে, তাহলে সুন্দর হবে। ব্যাটেতে আমি হলুদ রং ব্যবহার করছি, এটা কিন্তু প্যাস্টেল কালার। এটা আমি নিয়েছি পোলোর ইয়েলো কালার। এইভাবে তোমরা সুন্দর করে করে দেবে, আশা করবো ভালো হবে। রঙটা কিন্তু উপর নিচে করে নামাবে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। যেহেতু লম্বাটা উপরের দিকে বেশি, নিচের দিকে এইভাবে আছে ছবিটা, তাহলে রঙ তোমাদের এইভাবে ভরার চেষ্টা করতে হবে, তাহলে ছবি কিন্তু ভালো আর সুন্দর হবে। নিচের দিকটা এরকম রাউন্ড করে ঘুরিয়ে নাও যাতে না রঙটা বাইরে যায়। তো এইভাবে দেখো সহজভাবে তোমরা একটা ব্যাট বল এঁকে ফেলতে পারবে। তো এইভাবে তোমরা এটা হলুদ রঙটাকে সুন্দর করে আস্তে 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 করে মিক্স করে দেবে। কোথাও যেন না রঙটা ফাঁকা পড়ে যায়, মানে বাদ পড়ে যায়, এটা শুধু মাথায় রাখলে তোমাদের চলবে। আর কিছু ভাবনা চিন্তা করা লাগবে না, শুধু সুন্দর করে রঙটাকে ভরে দাও, না বাদ দিয়ে। তো দেখো হলুদ রঙ মোটামুটি আমি করে দিয়েছি। এবার একটু ব্রাউন কালার নিয়ে আমি ধারের দিকটা তো অল্প করে ব্রাউন, এটা তোমরা চাইলে যদি পারো দেবে, না হলে তোমাদের দেওয়ার দরকার নেই। তো যে কোনো জিনিস সিম্পল রাখলে তার একটা নির্দিষ্টভাবে ধারে যদি অল্প করে একটু শেড ব্যবহার করা যায়, ছবিটা আর একটু আকর্ষণীয় হয়, সুন্দর, বেশি ভালো লাগে দেখতে।
তো আমি সেই জন্য শেড বলবো না এটাকে, কিন্তু আমি অল্প করে দিলাম কেন, ব্যাটে দেখো একটু দেখতে বেশি ভালো লাগবে, সৌন্দর্যটা বেড়ে যাবে। তো তোমরাও চেষ্টা করবে এরকমভাবে। তো আমার কাছে লাইট ব্রাউন নেই, সেই জন্য আমি ডিপ যেটা ডার্ক ব্রাউন এটা দিয়ে করছি। তোমরা কিন্তু এই হলুদের উপরে লাইট ব্রাউনটা দিলে আরও ভালো হয়। তো চেষ্টা করবে লাইট ব্রাউন যাদের আছে লাইট ব্রাউন দিয়ে করবে। আমার এই রঙটা ছোটো রঙ, এতে একটাই ব্রাউন। আবার একটু আমি ইয়েলো দিয়ে এই মিক্সিংয়ের জায়গাটাকে যেখানে ব্রাউনটা দিয়েছি একটু মিশিয়ে দেবো সুন্দরটা, তাহলে ভালোভাবে মিশে যাবে, দেখতে আর একটু উজ্জ্বল লাগবে। এই হলো আমাদের সহজভাবে একটা ছবি আঁকার কৌশল। তো এইভাবে তোমরা ছবি আঁকতে থাকো। চাইলে তোমরা আমার কমেন্ট বক্সে তোমাদের ছবি যদি সেন্ড করে পাঠাতে পারো, আর নইলে আমার ফেসবুক পেজে যাও অমর মণ্ডল, সেখানে ফেসবুকে গিয়ে অমর মণ্ডল সার্চ করো, আমার পেজ দেখতে পাবে। তোমরা সেখানে আমার কমেন্ট করে দেখাও তোমরা কেমন ছবি আঁকো, আমি দেখব, তোমাদের আরও আমি সাজেশান দেখব। যদি কোনো পরামর্শ থাকে, জিজ্ঞাসা থাকে, আমাকে জিজ্ঞেস করতে পারো। তাহলে ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর শেষে বলবো শেয়ার দিয়ে তোমাদের মতো ছোট্ট বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও। সবাই ভালো থেকো, নমস্কার।